ভাষা শহীদের ঋণ কখনোই শোধ করা সম্ভব না, কারণ তারা এই ভাষার জন্য তাদের জীবন দান করেছে। তো কারো জীবন যখন দান হয় কোনো কিছুর বিনিময়ে, তখন কি সেটা শোধ করা যায়? কখনোই শোধ করা যায় না। ভাষা দিবসেই না, প্রত্যেক দিন আমাদের বাংলা ভাষা নিয়ে চর্চা করা উচিত। স্কুল হোক বা বাসায় হোক, বিভিন্ন বই পড়া উচিত, বিভিন্ন কবিতা পড়া উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনারা যেভাবে ভাষার জন্য তারাও লিখে গেছে, তাদের বইগুলোও পড়া উচিত। বাংলা ভাষা সবচাইতে সুন্দর ভাষা। আমরা এই ভাষায় যখন, মায়ের ভাষায় যখন কথা বলি, তখন আমাদের শান্তি লাগে। আমরা যখন দেশের বাইরে যাই, মানুষের সাথে কত কথা হয় আমাদের, কিন্তু যতক্ষণ আমি আমার মায়ের ভাষায় কথা বলতে না পারি, ততক্ষণ মনে হয় কিছু একটা শূন্যতা থেকে যায়। আমি যেন দম বন্ধ হয়ে আসে, অক্সিজেন কমে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ভাষার একটা বিশাল ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসটা হলো সমৃদ্ধ ইতিহাস। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিক, জব্বার এরা প্রাণ দিয়েছে, দিয়ে আমাদের ভাষাটাকে রক্ষা করেছে। এটার জন্য বিভিন্ন কমিটি হয়েছে, সাংস্কৃতিক কমিটি, তমুদ্দুন মজলিস, এই ধরনের ভাষা কমিটি হয়েছে। বিভিন্নভাবে অনেক চেষ্টার পর আমরা আমাদের এই জায়গাটাতে ফিরে এসেছি। আর আজকের দিনটা আমরা যেমন আনন্দের সাথে পালন করছি, স্বাচ্ছন্দ্যে পালন করছি, সেই সাথে আমাদের একটা বড় ধরনের বেদনা রয়েছে। একটা প্রবাদ বাক্য রয়েছে, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার পত্তন। তো আগে আমাকে আমার নিজের ভাষাটা আত্মস্থ করতে হবে, তারপর অন্য ভাষার। আমি যদি আমার সন্তানকে সঠিক গাইডলাইনের মাধ্যমে, সঠিক পথের মাধ্যমে, পথ নির্দেশনার মাধ্যমে মানুষ করতে পারি, বিশ্বের সাথে তাল মেলাতে গেলে আমাকে ইংরেজি, আন্তর্জাতিক ভাষা হলো ইংরেজি, ইংরেজি আমাকে লাগবে, শিখতে হবে। আর সেই সাথে আমাকে ওভারঅল বিশ্বের সাথে পাল্লা দিতে গিয়ে আমাকে অন্যান্য ভাষা আত্মস্থ করব, কিন্তু তার আগে সবার আগে আমার মায়ের ভাষা, মাতৃভাষা, ওভারঅল বাংলা ভাষা। আসলে আমার এই ক্ষুদ্র ধারণা থেকে আমি বলবো যে আমাদের দেশের সাথে আসলে ইংরেজদের একটা সংস্কৃতি মিশে রেখেছে, যে কারণে আমরা ইংরেজদের থেকে যেই সংস্কৃতিটা পেয়েছি ওইটা আমরা একটু হলেও আমাদের ভিতরে ধারণ করি, যে কারণে আমাদের ভাষার সাথে, আমরা বাংলার সাথেই মানে ইংরেজির যে প্রচলন সেইটা আমরা আসলে চালিত করে যাচ্ছি। বিদেশের প্রভাবে মানুষ হয়তো এখন ইংরেজি ভাষাটাকে বেশি প্রাধান্য দেয়, কিন্তু কেউ যদি নিজের মন থেকে চায় যে আমি আমার ভাষাটাকে ধরে রাখবো, আমি এত বছর হয়ে গেছে তারপরও আমরা এই শহীদদের যে অবদান সেটা ভুলতে পারিনি। এটা সব সময় প্রতিদিনই আমাদের মন থেকে স্মরণ করা উচিত।